وسارعوا إلى مغفرة من ربكم وجنة أرضها السماوات والأرض أعدت للمتقين. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله ولي المتقين، والصلاة والسلام على المبعوث رحمة للعالمين نبينا وحبيبنا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه أجمعين ومن سار على نهجه إلى يوم الدين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. وسارعوا إلى مغفرة من ربكم وجنة أرضها السماوات والأرض أعدت للمتقين الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون. সুপ্রিয় দিনী ভাই ও বন্ধুগণ, আজকে আমাদের রমজানের ২৪তম আসর। আর আজকের আসরে আমরা আলোচনা করব জান্নাতীদের বৈশিষ্ট্য নিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বিস্তারিতভাবে জান্নাতীদের গুণাগুণ বর্ণনা করেছেন, তাদের বৈশিষ্ট্য উল্লেখ করেছেন। আমরা তো সবাই চাই যে আমরা জান্নাতি হব, জান্নাতে অবস্থান করব, জান্নাতের যে সুখ, তার যে প্রশান্তি, সেই প্রশান্তি আমরা সকলেই গ্রহণ করব। অতএব আমাদের উচিত হবে কোরআন এবং সুন্নাতে জান্নাতীদের যে বৈশিষ্ট্য উল্লেখ হয়েছে সে গুণে নিজকেও গুণান্বিত করা এবং নিজের মাঝে বাস্তবে রূপদান করা। আসুন আজকে আমরা তাহলে জান্নাতীদের কিছু গুণাবলী আমরা আলোচনা করব। আর আমরা প্রথমে আলোচনা করতে চাই জান্নাতীদের যে বৈশিষ্ট্য, তাদের যে গুণাবলী, সেগুলো কিন্তু সীমাবদ্ধ নয়। এমনটি নয় যে জান্নাতের গুণাবলী হলো মাত্র ৫টি, শুধু এই ১০টি, এইভাবে বলা কিন্তু ঠিক হবে না। বরং কোরআন এবং সুন্নাতে যথেষ্ট মুমিনের গুণাবলী বর্ণিত হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন আয়াতে তিনি তাদের গুণগুলো তুলে ধরেছেন। এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসে তাদের গুণ আলোচনা করেছেন। আর যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন, জান্নাতি হতে চান, তারা এই গুণাবলীগুলো লক্ষ্য করবেন, খেয়াল করবেন এবং নিজের মাঝে বাস্তবে রূপদান করবেন। আসুন তাহলে যে অতীব গুরুত্বপূর্ণ গুণগুলো রয়েছে, আমরা সংক্ষেপে কিছু গুণ আলোচনা করি। আমাদের আলোচনার প্রথমে সূরাত আলে ইমরান থেকে ১৩৩ থেকে নিয়ে ১৩৫ নম্বর আয়াত পড়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ৩টি আয়াতে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ৬টি গুণ বর্ণনা করেছেন। প্রথমত এই গুণগুলো নিয়ে আমরা কথা বলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন যে তোমরা দ্রুতগামী হও, তোমরা অগ্রসর হও আল্লাহর ক্ষমার দিকে এবং জান্নাতের দিকে। আর যে জান্নাত তৈরি করে রেখেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মুত্তাকি বান্দার জন্য। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি উল্লেখ করেছেন মুত্তাকি হওয়া শর্ত। তাহলে আমরা এখানে প্রথম গুণ পেয়েছি, ব্যক্তিকে মুত্তাকি হতে হবে। আর মুত্তাকি বলা হয় যিনি হালাল এবং হারাম, ন্যায় এবং অন্যায়, বৈধ এবং অবৈধ সকল দিকের বাকবিচার করেন, তাকে বলা হয় মুত্তাকি, পরহেজগার। তিনি বেছে বেছে পথ চলেন, যেখানে অন্যায় রয়েছে সেখান থেকে তিনি দূরে থাকেন, যাতে তার অকল্যাণ রয়েছে সে অকল্যাণ থেকে দূরে থাকেন, যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নিষেধাজ্ঞা আরোপে পেয়েছেন তা থেকে বিরত থাকেন। আর এভাবে প্রতিটি পদক্ষেপে তিনি পদক্ষেপ গ্রহণ করেন এবং বাক বিচার করে অগ্রসর হন। এই হলো মুত্তাকি। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জান্নাত তৈরি করে রেখেছেন মুত্তাকিদের জন্য। এই রমজান মাস আমরা রমজানের আলোচনা করতে যে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
সিয়াম ফরজের বিষয়ে তাগিদ দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। তাহলে এটি হলো প্রথম গুণ। অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে তিনি দ্বিতীয় গুণ উল্লেখ করেছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সাররাই ওয়াদ-দাররা, যারা আল্লাহর পথে ব্যয় করেন, খরচ করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুণ উল্লেখ করেছেন ফিস-সাররা, তাদের সচ্ছল অবস্থাতে, ওয়াদ-দাররা, তাদের কঠিন অবস্থাতে, অসচ্ছল অবস্থাতে, অভাবগ্রস্ততার মুহূর্তে। আল্লাহু আকবার। একজন মানুষ স্বাভাবিকভাবে যখন অর্থ সম্পদ থাকে তখন তো দান করতে পারে। যখন আমার প্রয়োজন রয়েছে, আমার অর্থ আরও বেশি হলে আরও বেশি ভালো হবে, আমার কিছুটা প্রয়োজন রয়েছে, এর কিছু অর্থ আল্লাহর পথে ব্যয় করা, এটি কিন্তু সবাই পারেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি জান্নাতীদের গুণ বর্ণনা করেছেন, যারা তাদের সচ্ছল অবস্থাতে, অসচ্ছল অবস্থাতে সর্বদাই তারা আল্লাহর পথে ব্যয় করেন। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম, যে হে ঈমানদারেরা, তোমরা খরচ করো, তোমরা ব্যয় করো যা রিজিক আমি তোমাদেরকে দিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে স্বল্প দিয়েছেন, আমারও কিন্তু দায়িত্ব রয়েছে, আমি স্বল্প পরিমাপে খরচ করব। যদিও সেটি স্বল্প হয়, 2, 4, 5 টাকা, 10 টাকাও যদি হয়, এরপরও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই আদেশকে আমি ফলো করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে খরচ করতে বলেছেন, আমি খরচ করেছি, সচ্ছল অবস্থাতে, অসচ্ছল অবস্থাতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাহলে এখানে যারা আল্লাহর পথে ব্যয় করেন তাদের তিনি গুণ বর্ণনা করেছেন, আর তারা হলেন জান্নাতি। অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে তৃতীয় গুণ উল্লেখ করেছেন, ওয়াল কাযিমিনাল গায়য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, যারা তাদের রাগকে সংবরণ করবে। এটি কিন্তু মুমিনের গুণ। এই মনে যথেষ্ট কোরআন এবং সুন্নাহর দলিল রয়েছে। রাগকে কন্ট্রোল করা এটি মুমিনের স্বভাব। আমাদের সমাজে এক শ্রেণীর ভাইদেরকে আমরা দেখেছি, তারা অনেক সময় স্পষ্ট ভাষায় কথা বলেন যে ভাই আমি কিন্তু রাগ কন্ট্রোল করতে পারি না, আমি রাগ করে মেরে দেই, আমি রাগ করে গালমন্দ করি। এই ধরনের ঘটনা কিন্তু প্রসিদ্ধ না, এটি আদৌ মুমিনের গুণ নয়। একজন মুমিনের কথা বলতে পারে না যে আমি রাগ কন্ট্রোল করতে পারি না, বরং একজন মুমিনের গুণ হলো তিনি তার রাগকে কন্ট্রোল করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ওয়াল কাযিমিনাল গায়য, তারা তাদের রাগগুলোকে হজম করে ফেলবে, কন্ট্রোল করে ফেলবে। তাই তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে তো বীর পুরুষ নয় যে মানুষকে কুস্তিতে হারিয়ে দেয়, বরং ওই ব্যক্তি হলেন বীর পুরুষ যে রাগের মুহূর্তে নিজকে কন্ট্রোল করেন। আল্লাহু আকবার। এটি সবচেয়ে বড় জিনিস। তুচ্ছ বিষয়ে রেগে যাওয়া, ছোট বিষয়ে রেগে যাওয়া, যেগুলো দুনিয়াবী বিষয়, সাধারণ বিষয়, এটি কখনো মুমিনের গুণ নয়। এই ধরনের গুণগুলো আমাদেরকে পরিহার করতে হবে। তাহলে আমরা এখানে স্পষ্ট হতে পেরেছি জান্নাতীদের একটি গুণ হলো তারা নিজের রাগকে সংবরণ করবেন। আর এই মর্মে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দিক নির্দেশনা এসেছে। একদা এক সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আউসিনি, হে আল্লাহর রাসূল আপনি আমাকে ওসিয়ত করুন, নসিহত করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তাগদাব, তুমি রাগ করো না। ব্যক্তি আবারও বললেন যে হে আল্লাহর রাসূল আরও আমাকে নসিহত করুন। আল্লাহ নবী বললেন, লা তাগদাব। তিনি যতবার তিনি আল্লাহ নবীকে বলছিলেন যে হে আল্লাহর রাসূল আমাকে আপনি নসিহত করুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছিলেন, লা তাগদাব, লা তাগদাব, লা তাগদাব, তুমি রাগ করিও না, তুমি রাগ করিও না, তুমি রাগ করিও না। আল্লাহু আকবার। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নসিহত হলো আমরা যেন রাগ না করি। রাগকে কন্ট্রোল করা, হজম করা, এটি মুমিনের গুণ, এটি বীর পুরুষের গুণ। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে চতুর্থ গুণ উল্লেখ করেছেন, ওয়াল আফিনা আনিন নাস, যারা মানুষকে ক্ষমা করেন, ক্ষমাশীল। যে ব্যক্তি মানুষকে ক্ষমা করতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ভালোবাসেন। আর এটি কিন্তু জান্নাতীদের গুণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে অতি উত্তম গুণগুলো রয়েছে তার মাঝে একটি গুণ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করতেই ভালোবাসেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীকে যখন জিজ্ঞাসাবাদ করেছিলেন, হে আল্লাহর রাসূল আমি যখন লাইলাতুল কদর উদযাপন করব, লাইলাতুল কদর পাবো, তখন আমি কি বলবো? আল্লাহ নবী তাকে শিক্ষা দিয়েছিলেন, কুলি আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, হে আল্লাহ তুমি তো ক্ষমাশীল, তুমি ক্ষমাকেই বেশি ভালোবাসো, অতএব তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণ হলো বান্দাকে ক্ষমা করে দেওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে ক্ষমা করতে বেশি ভালোবাসেন, ক্ষমা করতে বেশি ভালোবাসেন।
যদিও মানুষের ক্ষেত্রে কিন্তু সেটি ভিন্ন। আমরা ক্ষমা করতে ভালোবাসি না, তবে ক্ষমা করা এটি জান্নাতীদের গুণ। তাই তো নবীনা হাবিবনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার জীবনে ক্ষমা করেছেন, ক্ষমা করে দিয়েছেন, ক্ষমা করে দিয়েছেন। আমরা তো প্রসিদ্ধ মক্কা বিজয়ের ঘটনা জানি। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করলেন, আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ আসলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কিছুর শেষে ওই কুফারে কুরাইশদেরকে ডেকে তিনি কথাই বলেছিলেন, আজকে তোমাদেরকে ক্ষমা করে দিলাম, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে তোমাদের উপর কোনো ভৎসনা নাই, তোমাদের উপর কোনো প্রতিশোধ নাই, তোমাদেরকে ক্ষমা করে দিলাম। যেমনটি নবী ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদেরকে ক্ষমা করে দিয়েছিলেন, আমিও তোমাদেরকে ক্ষমা করে দিলাম, আজকে তোমাদেরকে ক্ষমা করে দিলাম। নবীনা হাবিবুনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একটি বড় গুণ ছিল, তিনি মানুষকে ক্ষমা করতে বেশি ভালোবাসতেন। আসুন আমরাও নিজকে এই গুণে গুণান্বিত করি, এটি হলো জান্নাতীদের গুণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ওয়াল আফিনা আনিন নাস, মানুষকে তারা ক্ষমা করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা শুরার 40 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ফামান আফা ওয়া আসলাহা ফাআজরুহু আলাল্লাহ, যারা মানুষকে ক্ষমা করে দেন এবং সংশোধন করে ফেলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতিদান তাকে দেন, তার অধিক প্রতিদান রয়েছে। যে ব্যক্তি মানুষকে ক্ষমা করে দেন, আমি প্রতিশোধ নিতে পারবো কিন্তু প্রতিশোধ না নিয়ে আমি ক্ষমা করে দেব, এই ক্ষমা করার গুণটি হলো জান্নাতীদের গুণ। এই জন্য আসুন আমরাও মানুষকে ক্ষমা করতে শিখি, যেমনটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ক্ষমা করতেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে তিনি পঞ্চম গুণ উল্লেখ করেছেন। জান্নাতীদের পঞ্চম গুণ হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফারু লিযুনুবিহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, যখন তারা অন্যায় কাজ করে ফেলবে, যখন অশ্লীল কাজ করবে এবং নিজের উপর অত্যাচার করে ফেলবে, সীমালঙ্ঘন করে ফেলবে, যাকারুল্লাহ, তারা আল্লাহকে স্মরণ করবে, আল্লাহর জিকির আজকার করবে, ইবাদত বন্দেগীতে তিনি মগ্ন হবেন, তিনি ইবাদত বন্দেগী করবেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ফাস্তাগফারু লিযুনুবিহিম, আল্লাহর কাছে তার অন্যায়গুলি খুলে বলবেন, এর জন্য ইস্তিগফার করবেন, আল্লাহর কাছে ক্ষমা চাবেন। এটি কিন্তু মুমিনের গুণ। যখন আমরা সীমালঙ্ঘন করব, আমাদের যখন অন্যায় ঘটে যাবে, অন্যায় ঘটে গেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুখী হওয়া, আল্লাহর দিকে ফিরে যাওয়া, তাওবা ইস্তিগফার করা, আল্লাহর নিকট গুনাহগুলিকে মোচনের চেষ্টা প্রচেষ্টা করা, এটি হচ্ছে জান্নাতীদের গুণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, যাকারুল্লাহ ফাস্তাগফারু লিযুনুবিহিম, তারা আল্লাহর ইবাদত বন্দেগী করবে, ইস্তিগফার পাঠ করবে, আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করবে। আর এই মর্মে কোরআন সুন্নাহর যথেষ্ট দলিল রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত, যত কল্যাণকর কাজ রয়েছে, ভালো কাজ রয়েছে, এর মাধ্যমে অন্যায়গুলি মোচন হয়। আমি যখন ভালো কাজ করব, অন্যায়গুলি মুছে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি জান্নাতীদের গুণ বর্ণনা করেছেন, যাকারুল্লাহ, তারা আল্লাহর ইবাদত বন্দেগী করবে, ফাস্তাগফারু লিযুনুবিহিম, তাদের অন্যায়গুলির জন্য আল্লাহর কাছে ক্ষমা চাবে। এটি হলো মুমিনের গুণ। একইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দিক নির্দেশনা দিয়েছেন, ওয়াতবাইস সাইয়্যাতাল হাসানাতা তামহুহা, যখন অন্যায় ঘটে যায়, গুনার কাজ হয়ে যায়, সীমালঙ্ঘন হয়ে যায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তখন তুমি ভালো কাজ করো, এর মাধ্যমে তোমার অন্যায়গুলো মোচন হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে অন্যায়গুলিকে মুছে দেবেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে পঞ্চম গুণ উল্লেখ করেছেন, যারা অন্যায় হওয়ার পরে আল্লাহর কাছে ক্ষমা চাবেন, এটি কিন্তু অতি উত্তম গুণ। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে উল্লেখ করেছেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাহ, যখন তাদের ফাহিশা ঘটে তথা অশ্লীল কাজে লিপ্ত হয়। আর অশ্লীল কাজ বলতে যত ধরনের কাবায়ের রয়েছে, বড় গুনাহ রয়েছে, বড় গুনাহ চুরি হতে পারে, ডাকাতি হতে পারে, ব্যভিচার হতে পারে, পিতামাতার সাথে অন্যায় আচরণ হতে পারে, যত বড় বড় গুনাহগুলি রয়েছে এগুলোকে বলা হয় ফাহিশা। এছাড়াও যত ধরনের ছোট গুনাহ রয়েছে, সকল গুনাহ থেকে তিনি আল্লাহর কাছে ক্ষমা চাবেন। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, যখন সে অন্যায় করবে, নিজের আত্মার প্রতি জুলম করবে, অন্যায় করবে, তিনি আল্লাহর ইবাদত বন্দেগী করবেন এবং আল্লাহর কাছে ইস্তিগফার পাঠ করবেন তার অন্যায়ের জন্য। এই জন্য উলামাগণ উল্লেখ করেছেন, কেউ যখন ছোট গুনাহ করতে থাকে, ছোট গুনাহ করতে থাকে, ছোট গুনাহ করতে থাকে, সেটি কিন্তু বড়তে রূপ নেই। এ ধরনের কিন্তু আমাদের সমাজে দেখেছি, তিনি ছোট গুনাহ ভেবে সে অন্যায় করতে থাকেন। কখনো তিনি স্ক্রিনে কিছু দেখা অথবা কিছু শোনেন,
এবং সেগুলোকে ছোট মনে করেন। ওয়ালিয়াযু বিল্লাহ, একজন মুমিন কখনো ছোট এবং বড় এই তারতম্য করবে না, বরং তিনি তারতম্য করবেন আমি রবের অবাধ্য হচ্ছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নিষেধাজ্ঞা আছে তার আমি অবাধ্য হচ্ছি। এতটুকু আমার মাঝে অনুভূতি তৈরি হতে হবে যে এটি অবাধ্য, এটি অন্যায়। সেটি ছোট হতে পারে, আল্লাহর কাঠগড়াতে কখনো সেটি বড়তের রূপ নিতে পারে। এই জন্য যত ধরনের অন্যায় রয়েছে সকল অন্যায় থেকে তিনি আল্লাহর কাছে ক্ষমা চাবেন, ফাস্তাগফিরু লিযুনুবিহিম, এবং তার তো দৃঢ় বিশ্বাস রয়েছে ওয়ামাইয়াগফিরুয-যুনুবা ইল্লাল্লাহ, এবং আল্লাহ ছাড়া আর কে ক্ষমা করতে পারেন, তথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একমাত্র তিনি আমাকে ক্ষমা করবেন। অতএব তার অন্যায়গুলি আল্লাহর কাছে তিনি মোচন করে নেবেন। এটি ছিল তাহলে এখানে পঞ্চম গুণ। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে তিনি ষষ্ঠ গুণ উল্লেখ করেছেন, যে অন্যায়গুলি তিনি করে ফেলবেন সেগুলো তিনি বারবার করবেন না। ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, এবং তিনি হটকারিতা প্রদর্শন করবেন না। যে অন্যায়গুলি তিনি জেনে শুনে করে ফেলেছেন, তার অন্যায় ঘটে গেছে তিনি জানেন, এরপরে হটকারিতা প্রদর্শন করা এটি কিন্তু মুমিনের গুণ নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাত আলে ইমরানের 133 থেকে নিয়ে 135 নম্বর আয়াত পর্যন্ত 3টি আয়াতে তিনি 6টি অত্যন্ত গুরুত্বপূর্ণ গুণ বর্ণনা করেছেন, যা জান্নাতীদের একান্ত গুণ। যারা জান্নাতি হতে চাবেন তারা এই গুণগুলিকে নিজের জীবনে বাস্তবে রূপদান করবেন। সুপ্রিয় সাথী বন্ধুগণ, এ ধরনের আয়াত কিন্তু অনেক, যে আয়াতগুলিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনের গুণ তুলে ধরেছেন। মুমিনের গুণ তুলে ধরেছেন এমনও আয়াত রয়েছে যেখানে অনেকগুলো গুণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একত্রিত করেছেন, যেমনটি আমরা সূরাত আলে ইমরানের আমরা 3টি আয়াত পড়েছি, যেখানে অনেকগুলো গুণ আমরা পেয়েছি। আমরা আরও কিছু আয়াত পড়ব, বিশেষ করে যে আয়াতগুলিতে অধিক গুণ বর্ণনা করেছেন। আসুন তাহলে আমরা সূরাতুল মুমিনুনের 1 থেকে নিয়ে 11 নম্বর আয়াত পর্যন্ত পড়ি। আমরা শুধু সংক্ষেপে জেনে নেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে 11টি গুণ তিনি বর্ণনা করেছেন, আর এই গুণগুলি একান্ত মুমিনদের গুণ, আর এই গুণগুলি একান্ত জান্নাতীদের গুণ। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বাদ আফলাহাল মুমিনুন, যারা মুমিন তারা মুক্তি লাভ করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে গুণ বর্ণনা করেছেন যে মুমিনরা কাল কিয়ামতের দিন সফলকাম হবেন, মুক্তি লাভ করবেন। তাহলে আমরা প্রথম গুণ বলবো, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন যে তাকে পরিপূর্ণ ঈমানদার হতে হবে, তার ঈমান নির্ভেজাল হতে হবে। শুধু ঈমানদার হলেই কিন্তু যথেষ্ট নয়। এই ক্ষেত্রে আমরা বলবো ঈমানদারের ক্ষেত্রে পরিপূর্ণ ঈমানদার হতে হবে। ঈমানে যদি শিরকের সংমিশ্রণ থেকে থাকে তাহলে এই ঈমান কিন্তু আল্লাহর দরবারে কোনো কাজে আসবে না। এজন্য আমরা বলবো পরিপূর্ণ খাঁটি ঈমানদার হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম গুণ উল্লেখ করেছেন। দ্বিতীয় গুণ উল্লেখ করেছেন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা তাদের নামাজে বিনয়ী হবেন, বিনয় নম্রতার সাথে নামাজ আদা করা। এটি হচ্ছে মুমিনের গুণ, যার মাধ্যমে তিনি আল্লাহর কাছে মুক্তি লাভ করবেন, সফল হবেন। আর এই সফলতা হলো জান্নাতের সফলতা। এটি হলো জান্নাতীদের গুণ। তারা যখন নামাজগুলো আদা করবেন তখন বিনয় নম্রতার সাথে আদা করবেন। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। তৃতীয় গুণ হলো যারা তাদের অন্যায় অনর্থক কথাগুলো এড়িয়ে যাবেন। যত ধরনের অন্যায় কথা রয়েছে যা প্রয়োজনহীন, আমার প্রয়োজন নাই, আমি কি কথা বলবো, আমি চুপ করে থাকবো, এটি হচ্ছে মুমিনের দায়িত্ব। কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত। যে আল্লাহ এবং পরকালের প্রতি বিশ্বাসী সে যেন ভালো কথা বলে, যদি ভালো কথা না থাকে তাহলে সে চুপ করে থাকবে। অতি উত্তম গুণ হলো চুপ করে থাকা। মুমিনের এটি হলো ইবাদত, চুপ করে রয়েছেন। তিনি হাদিসকে ফলো করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ভালো কথা যদি না থেকে থাকে তাহলে চুপ করে থাকা। তাই আমরা বলবো কেউ যদি নীরব থাকেন, চুপ থাকেন, তার ভালো কথা নাই, তিনি চুপ করে রয়েছেন, এই নিয়ত যদি হয় তাহলে ইনশাআল্লাহ চুপ করে থাকার ফলেও তিনি সওয়াব লাভ করবেন। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা তাদের অনর্থক কথাকে এড়িয়ে চলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে আলোচনা করেছেন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, যারা যাকাত আদা করবেন। এটি হলো জান্নাতীদের গুণ। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা তাদের লজ্জা স্থানকে হেফাজত করবেন, তারা জান্নাতি হবেন। এটি মুমিনের গুণ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যথেষ্ট হাদিস বর্ণিত হয়েছে, মান আযমানা মা বাইনা লিহইয়াইহি ওয়া মা বাইনা রুজলাইহি আযমান লাহুল জান্নাহ। আল্লাহ নিয়ে বলেছেন, যারা তাদের মুখকে, তাদের লজ্জাস্থানকে আমার নিকট জামানত দেবে,
তথা কন্ট্রোল করবে, আমি তার জন্য জান্নাতের জামিন হচ্ছি। আল্লাহু আকবার। তথা এর মাধ্যমে জান্নাত লাভ করা অতি সহজ হবে। এটি কিন্তু মুমিনের গুণ। ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। তবে স্ত্রীর সাথে মিলামিশা করা অথবা তাদের নেতৃত্বাধীন দাসীর সাথে মিলামিশা করা, এতে দোষের কিছু নাই। আর এক্ষেত্রে আমরা বলবো, আগে যেহেতু দাস প্রথা বৈধ ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বৈধতা দিয়েছিলেন। তাদের মনের চাওয়াগুলো স্ত্রী অথবা দাসীর মাধ্যমে তারা পূর্ণ করতেন। এখন যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করে দিয়েছেন, এ ধরনের কিন্তু আর অন্য কোনো সুযোগ নাই। স্ত্রী ছাড়া অন্য কোথাও তার মনের এ চাওয়াকে তিনি পূর্ণ করবেন। যদিও মনের এ চাওয়া তিনি একাকী পূর্ণ করেন, এরপর সেটি হারাম হবে, কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটিকে অবৈধ ঘোষণা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ফামান ইবতাগা ওয়ারাআ যালিকা ফাউলাইকা হুমুল আদুন। যারা স্ত্রী ছাড়া অন্য কোনো পন্থাতে তাদের মনের যে চাওয়াগুলো, কাম ভাবগুলো তারা পূর্ণ করবেন, তারা হলেন সীমা লঙ্ঘনকারী, তারা হলেন অন্যায়কারী। এই জন্য এই বিষয়টি কিন্তু আমাদেরকে খেয়াল করতে হবে। এটি মুমিনদের গুণ, এটি জান্নাতীদের গুণ। তারা নিজেদেরকে কন্ট্রোল করবেন সকল দিক থেকে। মনের যে চাওয়াগুলি রয়েছে সেই চাওয়াগুলিকে কন্ট্রোল করবেন। কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুবকদেরকে টার্গেট করে তিনি কথা বলেছেন, ইয়া মা'আশারাশ শাবাব মান ইসতাতা'a মিনকুমুল বাআতা ফালইয়াতাযাওয়াজ। হে যুবকের দলেরা, তোমরা যারা ভরণ পোষণ দিতে সক্ষম তোমরা বিয়ে শাদী করো, আর যারা তোমরা সক্ষম না তারা তোমরা রোজা রাখো, কেননা এটি তাদের জন্য ঢাল স্বরূপ। অতএব আমরা বলবো, মনের যে চাওয়াগুলো রয়েছে কাম ভাব দূর করা, এই দূর করার জন্য আপনার বৈধ পন্থা হলো স্ত্রী। স্ত্রী ব্যতীত দ্বিতীয় কোনো পন্থা নাই, পদ্ধতি নাই। আর যদি আপনি পদ্ধতি খোঁজেন তাহলে দ্বিতীয় পদ্ধতি মুমিনদের জন্য। তাদের গুণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাদের কামভাবগুলো যখন তারা পূর্ণ করতে পারবে না, স্ত্রীর মাধ্যমে বিয়ে শাদী করতে পারবে না, তারা অধিক হারে রোজা রাখবে। এটি কিন্তু মুমিনের গুণ। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। যারা তাদের ওয়াদাসমূহ এবং অঙ্গীকারসমূহ পূর্ণ করবেন, এটি মুমিনের গুণ। ওয়াদা দিয়ে ওয়াদা খেলাপ করা, এটি নিফাকের গুণ, মুনাফিকের গুণ। অথবা যে আমানতগুলো আপনার নিকট রাখা হয়েছে, এই আমানতের খেয়ানত করা, না, এটি মুমিনের গুণ নয়, এটি জান্নাতীদের গুণ নয়। অতএব আমরা এভাবে বলবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনের গুণ উল্লেখ করেছেন, যারা সফলকামী হবেন, যারা জান্নাতি হবেন। অতএব আমাদেরকে খেয়াল করতে হবে, কারোর সাথে যদি ওয়াদাবদ্ধ হই অথবা কারো আমানত যদি থেকে থাকে, যেইভাবে রয়েছে ঠিক সেভাবে আমাকে পূর্ণ করতে হবে। এটি জান্নাতীদের গুণ। একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে উল্লেখ করেছেন, ওয়াল্লাযীনা হুম আলা সলাতিহিম ইউহাফিযুন। যারা তাদের নামাজ সমূহকে হেফাজত করবে। তাহলে নামাজ বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুমিনুনে দুটি দিক তুলে ধরেছেন। একটি হলো বিনয় নম্রতার সাথে নামাজ পড়া এবং নামাজকে হেফাজত করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সম্পর্কে বলেছেন, উলাইকা হুমুল ওয়ারিসুন। যাদের নিকট এই গুণগুলি পাওয়া যাবে তারা হলেন জান্নাতের ওয়ারিস তথা জান্নাতের অধিকারী। তারা জান্নাতে সেখানে থাকতে থাকবেন, তারা জান্নাতি হবেন এবং জান্নাতে তারা অধিবাসী হবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জান্নাত দান করবেন। এগুলো কিন্তু মুমিনের গুণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি শেষে বলেছেন, আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। যারা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হবেন, তারা সেখানে অনন্তকালের জন্য থাকতে থাকবেন, অনন্তকালের জন্য থাকতে থাকবেন। এই হলো জান্নাতীদের গুণ। সুপ্রিয় সাথী বন্ধুগণ, আমরা তাহলে প্রথমে উল্লেখ করেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে তিনি বিভিন্ন আয়াতে জান্নাতীদের গুণ বর্ণনা করেছেন। সূরা মুমিনুনের 1 থেকে নিয়ে 11 নম্বর আয়াত পর্যন্ত এখানে তিনি অনেকগুলো গুণ বর্ণনা করেছেন। সুপ্রিয় সাথী বন্ধুগণ, যারা আমরা জান্নাতি হতে চাই, এই আয়াতগুলি যদি আমরা আমাদের নিজের জীবনে বাস্তবে রূপদান করি, তাহলে জান্নাত যাওয়া, জান্নাত পাওয়া, জান্নাতুল ফিরদাউসের অধিবাসী হওয়া আমাদের জন্য অতি সহজ। আমরা দোয়া করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে জান্নাতীদের গুণাগুণ দান করুন এবং আমাদেরকে জান্নাতুল ফিরদাউসের অধিকারী করুন, আমরা যেন অনন্তকালের জন্য জান্নাতুল ফিরদাউস লাভ করতে পারি। সুপ্রিয় সাথী বন্ধুগণ, আমরা আয়াত থেকে বেশ কিছু গুণ আলোচনা করেছি। যদিও মুমিনের গুণ অনেক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনের গুণ বর্ণনা করেছেন যে মুমিনরা হবেন জান্নাতি। সুপ্রিয় দিনী ভাই ও বন্ধুগণ, আমরা আয়াত থেকে জান্নাতীদের গুণ নিয়ে আলোচনা করছিলাম। আসুন আমরা সংক্ষেপে
কয়েকটি হাদিস আলোচনা করব, যার মাধ্যমে আমরা জান্নাতীদের গুণগুলো স্পষ্ট হতে পারব। যদিও এই মর্মে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অনেক হাদিস বর্ণিত হয়ে আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি জ্ঞান অর্জন করে, জ্ঞান অর্জনের পথে চলে, আল্লাহর নবী তার জন্য তিনি ঘোষণা দিয়েছেন, সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মাধ্যমে তার জান্নাতের পথকে তিনি সহজ করে দেন। এজন্য জান্নাতে যাওয়ার সহজ উপায় হলো, সহজ পথ হলো, সহজ পদ্ধতি হলো দ্বীনের জ্ঞান অর্জন করা, কোরআনের জ্ঞান অর্জন করা, হাদিসের জ্ঞান অর্জন করা। যে তার নিজেকে কোরআন এবং সুন্নাহর সাথে সম্পৃক্ত করেছেন, কোরআন এবং সুন্নাহর জ্ঞান আহরণ করেন বিভিন্ন উপায়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য তিনি জান্নাতের পথকে সহজ করে দেবেন। তাই আসুন আমরা রমজানকে কাজে লাগাই, রমজানের সময়গুলোকে কাজে লাগাই, আমরা দ্বীনের জ্ঞান অর্জন করার প্রচেষ্টা করি। আমরা দ্বিতীয় হাদিস আলোচনা করতে পারি, যে হাদিসটি ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মা মিনকুম মিন আহাদিন ইয়াতাওয়াদ্দা ফায়ুসবিগুল উযু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমাদের কেউ যখন পরিপূর্ণভাবে ওযু করে, সুম্মা ইয়াকুল, এরপরে বলে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই দোয়াটি পাঠ করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য ঘোষণা দিয়েছেন, ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতি সামানিয়াহ ইয়াদখুলু মিন আইয়িহা শা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যখন এই দোয়াটি পাঠ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতের 8টি দরজা উন্মুক্ত করেন। যে দরজা দিয়ে তিনি প্রবেশ করতে চান, সেই দরজা দিয়েই তিনি প্রবেশ করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদে। তাহলে এই হাদিসে আমরা স্পষ্ট হতে পেরেছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু শর্ত দিয়েছেন। যিনি পরিপূর্ণভাবে উযু করবেন, সুন্নতি পদ্ধতিতে উযু করবেন এবং তিনি দোয়া পাঠ করবেন, এটি হলো জান্নাতীদের বৈশিষ্ট্য। বিধায় আমরা বলবো, পরিপূর্ণভাবে উযু করা, সুন্দরভাবে উযু করা এটি মুমিনের স্বভাব, এবং তিনি শেষে দোয়া পাঠ করবেন। এরপরে আমরা তৃতীয় হাদিস আলোচনা করতে পারি, যে হাদিসটি উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, মান বানা মসজিদান ইয়াবতাগি বিযালিকা ওয়াজহাল্লাহ বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে হাদিসটি সহিহ বুখারী এবং মুসলিমে বর্ণিত হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য একটি মসজিদ তৈরি করল, আল্লাহ নবী এখানে শর্ত দিয়েছেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি চিত্তে একটি মসজিদ তৈরি করে দিল, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতে একটি প্রাসাদ নির্মাণ করবেন, একটি ঘর নির্মাণ করে দেবেন। এরপরে আমরা চতুর্থ হাদিস বলবো, যে হাদিসটি উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মা মিন আবদিন মুসলিমিন ইউসাল্লি লিল্লাহি কুল্লা ইয়াউমিন 12 রাকআহ তাতাওয়ান গায়রা ফরিয়দাহ ইল্লা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণিত হয়েছে, যে হাদিসটি সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে, যে ব্যক্তি দিনে রাতে 12 রাকাত সুন্নত পড়লেন, 12 রাকাত, তাহলে নামাজের আগে এবং পরে যে সুন্নতগুলো রয়েছে, সুন্নতে রাতেবাহ, এটিও কিন্তু জান্নাতীদের একটি গুণ, যে তারা ফরজের সাথে সাথে যেগুলো সুন্নত রয়েছে, নফল রয়েছে, তার প্রতি তিনি গুরুত্ব দেবেন এবং সেগুলোকে পরিপূর্ণভাবে আদা করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুণ বর্ণনা করেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দৈনন্দিন 12 রাকাত নামাজের বিনিময়ে জান্নাতে তাকে একটি প্রাসাদ নির্মাণ করে দেবেন, ঘর নির্মাণ করে দেবেন। এটি কিন্তু জান্নাতীদের গুণ। সুপ্রিয় সাথী বন্ধুগণ, এ ধরনের হাদিস তো অনেক, যে হাদিসগুলোতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জান্নাতীদের গুণ বর্ণনা করেছেন। হজ উমরা নিয়ে হাদিস রয়েছে, একইভাবে সিয়াম নিয়ে হাদিস রয়েছে। এই জন্য আমরা বলবো, এ সিয়ামের মাস রমাদানে আমরা যেমনটি সিয়াম পালন করব, সাথে সাথে যত কল্যাণকর কাজ রয়েছে সেই কল্যাণকর কাজগুলো করব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সিয়াম সম্পর্কে বলেছেন, যারা সিয়াম সাধনাকারী তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ মর্যাদা রেখেছেন, জান্নাতের একটি দরজা রেখেছেন। আর এটিও কিন্তু জান্নাতীদের গুণ, মুমিনের গুণ। সুপ্রিয় সাথী বন্ধুগণ, আজকের 24তম আসরে আমরা আলোচনা করছিলাম জান্নাতীদের বৈশিষ্ট্য নিয়ে, তাদের গুণাবলী নিয়ে। আর এ ধরনের হাদিস কিন্তু অনেক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বৃত্তান্ত তিনি বর্ণনা করেছেন, তাদের গুণগুলো বর্ণনা করেছেন, যার মাধ্যমে একজন ব্যক্তি তিনি সেই গুণে গুণান্বিত হবেন এবং জান্নাত লাভের প্রচেষ্টা করবেন।
আমরা আজকের আলোচনা শেষ করব আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস পড়ার মাধ্যমে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসাবাদ করা হলো, আন আকসারে মা ইউদখিলুন নাসাল জান্নাহ, হে আল্লাহর রাসূল, মানুষেরা যে আমলগুলির মাধ্যমে অধিক জান্নাতে যেতে পারেন, অধিক জান্নাত লাভ করতে পারেন, সেই আমলগুলি কোনগুলি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকওয়াল্লাহ ওয়া হুসনুল খুলুক, আল্লাহ ভীতি এবং উত্তম চরিত্রের অধিকারী হওয়া। আল্লাহু আকবার। যে হাদিসটি ইবনে মাজাতে এসেছে, তিরমিজিতে এসেছে। এখানে কিন্তু আমরা খুব স্পষ্ট হতে পেরেছি যে যে ব্যক্তি অধিক আল্লাহভীতি অর্জন করবেন এবং তার মাঝে কল্যাণকর কাজগুলো পাওয়া যাবে, তিনি মানুষের সাথে সুন্দর আচরণ করেন, সুন্দর ব্যবহার করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর বিনিময়ে তাকে জান্নাত দেবেন। আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে জান্নাতীদের যে গুণ রয়েছে, জান্নাতীদের যে বৈশিষ্ট্য রয়েছে, সেই গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করুন এবং জান্নাতের সর্বোচ্চ মাকাম জান্নাতুল ফেরদাউস লাভ করার তৌফিক দান করুন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।